শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘির তিতপুকুর ইস্কন মন্দিরের উল্টো রথযাত্রা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ হলো। জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি গেলেন। করণদিঘির তিতপুকুর শ্রী শ্রী গৌরনিতাই সেবা ট্রাস্ট এবং ইস্কন ভক্তবৃন্দের উদ্যোগে পালিত হলো উল্টো রথযাত্রা। গত বৃহস্পতিবার টুঙ্গিদিঘি তিতপুকুর ইস্কন মন্দির থেকে মাসির বাড়ি এসেছিলেন টুঙ্গিদিঘির দুর্গা মন্দিরে। এই 8 দিন মাসির বাড়িতে কাটায়। এই 8 দিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভোগ ও প্রসাদের আয়োজন করা হয়। তার পাশাপাশি প্রতিদিন চলে জগন্নাথ ঠাকুরের পুজো আরাধনা ও কীর্তন এবং ভক্তদের জন্য প্রতিদিন ছিল বিভিন্ন ধরনের ভোগ। এদিন রথের দড়ি টানতে ও দেখতে টুঙ্গিদিঘি দুর্গা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়িতে সকাল থেকেই ভিড় হাজার হাজার সনাতনী ভক্তদের। এদিন উল্টোরথ বের হওয়ার আগে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স। তার পাশাপাশি এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা সহযোগিতায় ছিলেন। জগন্নাথের রথ দেখতে গোটা এলাকা জুড়ে সনাতনীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চারিদিকে আনন্দ, ঠাকুরের কীর্তন ও উৎসবের আবহ। করণদিঘি ব্লক সহ পার্শ্ববর্তী বিহার রাজ্যের বিভিন্ন এলাকা সহ আশেপাশের অঞ্চল থেকে অসংখ্য সনাতনী ভক্ত উপস্থিত ছিলেন। জয় জগন্নাথ ধ্বনি, হরিনাম সংকীর্তন এবং ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয় গোটা পরিবেশ। ভক্তদের মুখে হরিনাম গাইতে গাইতে রথ এগিয়ে যায় টুঙ্গিদিঘি থেকে বিহিনগরের দিকে। এই সন্ধ্যায় মাঝ রাস্তায় জগন্নাথ ঠাকুরের সন্ধ্যা আরতি করার পর নিজের স্থানে পৌঁছায়। এদিন রথ শেষে সকল ভক্তদের জন্য ছিল মহাপ্রভুর খিচুড়ি ও জিলেপি ভোগ। আবার আগামী বছর 2027 সালের সকল সনাতনীদের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে, তাই জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আগামী বছর রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন গৌরনিতাই সেবা ট্রাস্টের সভাপতি মাখনলাল দাস। আর কি জানালেন শোনাবো আপনাদের। না, 7-8টা দিন হলো। এই 16 তারিখে হয়েছিল রথযাত্রা। সেই রথযাত্রা নিজের বাসভবন থেকে আমরা এই মাসির বাড়িতে টুঙ্গিদিঘি দুর্গা মন্দিরে যে জগন্নাথকে রাখছিলাম, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। এই 8 দিনের মধ্যে বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ আমরা সকলের মধ্যে বিতরণ করি এবং সকলকে সমানভাবে ডিস্ট্রিবিউশন করি। এতে ভক্তবৃন্দ এবং আমাদের ইস্কনের ভক্তবৃন্দ সবাই আনন্দ লাভ করে এবং এই জগন্নাথের যাতে সেবা আমরা আগামী দিনে জগন্নাথ যাতে সবার কৃপা করে মঙ্গল করে সবাই সুস্থ থাকে, তাই আগামী বছর 2027 তারিখে এই জগন্নাথের রথযাত্রার জন্য আবার আগাম শুভেচ্ছা জানা। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে সবাইকে। আজকে চলে যাচ্ছে নিজের স্থানে, কি বলবেন? কিন্তু এই দিনে যে জগন্নাথ যাচ্ছেন নিজের বাসভবনে মাসির বাড়ি থেকে, সকলকে আশীর্বাদ এবং সবাইকে যাতে ভালোভাবে থাকে, সুস্থ থাকে, সেই আশীর্বাদ যেন প্রদান করে। এই জগন্নাথের আশীর্বাদে যাতে সবাই সুস্থ থাকে এবং সবার পরিবার যাতে সুস্থ থাকে, আগামী দিনে সবারই উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করছি। আপনার নাম, দায়িত্বে রয়েছে? আমার নাম মাখনলাল দাস। আমি এই যে গৌরনিতাই সেবা ট্রাস্টের সভাপতি হিসাবে আছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।